फ्रेंड्स वेलकम टू माई ब्लग। तो आज के ब्लगटा হচ্ছে যে আমি আমার বার্থডে ছিল 8 তারিখ। তো তোমরা সবাই জানো, তোমরা সবাই প্রায় উইশ করেছিলে। যারা উইশ করেছিলে তাদের মধ্যে কিছু কমেন্ট আমি খুব ভালো ভালো কমেন্ট করেছে। ওই কমেন্টগুলো নিয়ে আজকে একটা ভিডিও তৈরি করেছি। তো रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সাপোর্ট করতে থাকো। আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। শুরু করছি ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই, তো আমার কাছে অন্য কোনো মোবাইল নেই যার ধরুন আমি মানে যেগুলো মেসেজ করেছে ওইগুলো আমি খাতার মধ্যে লিখে নিয়েছি। তো খাতার মধ্যে দেখে দেখে তোমাদের বলতে হবে। তো তোমরা দেখতে থাকো। প্রথম কমেন্ট করেছে সুরবিধি, উনি কমেন্ট করেছে প্রায় 12:09 রাত্র। তো খুব থ্যাংক ইউ দিদিকে বলছি, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যাবে। তো ধন্যবাদ তোমাকে রাত্র 12টার সময় আমাকে মানে SMS করে হ্যাপি বার্থডে উইশ করার জন্য। তো দ্বিতীয় কমেন্টটা হচ্ছে খুব ভালো কমেন্ট করেছে একজন সাউথ থেকে, তো আমার সাবস্ক্রাইবার একজন। তো কমেন্টটা হচ্ছে প্রথম কমেন্ট করে মানে কমেন্টটা হচ্ছে হ্যাপি বার্থডে বলেছে। এরপরে উনি বলেছেন যে ওমা কৌশিক তোর আজকে বার্থডে বলে কলি না রে আমারে। এটা কি বললাম ঠিক বুঝতে পারলাম না। কলি না রে আমারে, তইলে তো আমি গিফট নিতাম। তার মানে কি আমার থেকে গিফট নিতে চায় ও? অ্যাকচুয়ালি তো গিফটটা আমাকে দেওয়া উচিত, ও আমার থেকে কি গিফট নিতে চায়? আইতাম তোর কাছ থেকে। ও মানে মনে হচ্ছে ও বলতে চেয়েছিল যে মানে গিফটটা মনে হয় সম্ভবত আমার জন্য গিফট পাঠাতে চেয়েছিল। তো যদি আসতে চাও আসে গিফটটা দিয়ে যেতে পারো, ভালো ধন্যবাদ যদি গিফট দিতে চাও। তো এরপরে এরপরে আবার লিখেছে ওকে বাই দা ওয়ে হ্যাপি বার্থডে ছোট্টে মতলব। আচ্ছা দেখা যাক এরপরে কী বলেছে, তুই দিনের দিনে আরও বাট্টু হইতে থাক। বাট্টু হয়ে থাক, এটা কী বললো ভাই? এটা কোনো কথা হলো? আচ্ছা যাই হোক, এরপর বলেছে সরি লম্বা হইতে থাক আর তাড়াতাড়ি বিয়েটা কর। এটা কি বললো ভাই? বিয়েটা কর। বিয়ে কি এখন বয়স হয়েছে আমার মাত্র? সেসব কমেন্ট করো না ভাই, বিয়ে কর আর গিফটটা পাঠাই দিস। আরে আমি কি করে গিফট পাঠাবো? আচ্ছা আমি না হয় ট্রিট দিতে পারবো, গিফট তো ওকে দেওয়া উচিত ছিল। আচ্ছা এরপর থ্যাংক ইউ মেনশন নট। এরপর আমি বললাম যে বিয়া কথাটা ভালো না। তারপরেও কমেন্ট করেছে মায়া নাই নাকি। एक्चुअली माया नहीं। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। আচ্ছা শেষ। ওর কমেন্টটা কেমন হয়েছে তুমি যদি দেখে থাকো কমেন্টটা, তো তোমার নামটা বললাম না, যদি কমেন্টটা দেখে থাকো তাহলে একটা বলে যাবে হ্যাপি বার্থডে বলে যাবে, কমেন্ট করে যাবে। তো হ্যাঁ তারপরে আমার কমেন্ট করেছে একটা ভাই হ্যাপি বার্থডে ব্রো কিপ অন স্মাইলিং, থ্যাংক ইউ ব্রো। এরপর বলেছে হ্যাপি বার্থডে অ্যান্ড হেলথলি। এরপর আবার কমেন্ট করেছি ইউটিউব নিয়ে, এটা খুব ভালো একটা কমেন্ট করেছে। আমি ধন্যবাদ ভাইকে বলছি। আই উইশ দ্যাট ইউ গেন এ লট সাবস্ক্রাইবার ইন ইউটিউব, থ্যাংক ইউ ব্রো। ট্রাইগর যদি ভগবান আশীর্বাদে তাহলে সাবস্ক্রাইবার দিনের পর দিন গেইন হতে থাকবে। খুব তুমি আমাকে এইভাবে উইশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তো সেকেন্ড উইশ করেছে একজন মেয়ে, বাংলাতে কমেন্ট করেছে, বাংলাতে SMS করেছে, ওর জন্য আমি অনেক অনেক ভালো লেগেছে। মানে কেউ এমন বাংলাতে আমাকে SMS করে কেউ উইশ করেনি, ওই জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি বোনটাকে। তো কমেন্ট SMSটা হচ্ছে যে শুভ জন্মদিন কৌশিক, থ্যাংক ইউ। এরপরে বলেছে সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি, ধন্যবাদ তোমাকে ভালো এমন উইশ করার জন্য বাংলাতে লিখে। তারপর উইশ করেছে একজন লিখেছে হ্যাপি বার্থডে কৌশিক। অ্যাকচুয়ালি আমার নামটা কৌশিক এইভাবে স্পেলিং না, তুমি লিখেছো KASHIK, এমন আমার নামের স্পেলিং হচ্ছে KAUSHIK, এভাবে লিখবে। এবার উল্টাপাল্টা নাম লিখলে তো মানে মনে একটা খারাপ লাগে না। এরপরে একটা দাদা কমেন্ট করেছে, দাদাকে অনেক অনেক ধন্যবাদ। যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যাবে। দাদা কমেন্ট করেছে হ্যাপি বার্থডে বাই, ধন্যবাদ দাদাকে অনেক। এরপরে কমেন্ট করেছে মে গড ব্লেস ইউ উইথ অল দ্য হ্যাপিনেস অ্যান্ড সাকসেস, থ্যাংক ইউ দাদা। এরপরে কমেন্ট করেছে আরেকজন হ্যাপি বার্থডে ব্রো, এটাও ইউটিউব নিয়ে কমেন্ট করেছে। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का। উইশ ইউর ভিডিও গোজ ভাইরাল দিস ইয়ার 24। তো থ্যাংক ইউ, ট্রাই করছি যদি এই বছর যদি ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে তো অনেক অনেক ভালো, এটা একটা ভালো হবে আমার। তারপর কমেন্ট করেছে আরেকজন হ্যাপি বার্থডে ভাই
আমি কিন্তু ওর থেকে অনেক বছরের বড়, অনেক বছর না মানে অনেক প্রায় অনেকটা মাসের বড় হয় সম্ভবত। ও আমাকে ভাই বলেছে, ওটা নিয়ে আমি একটু কিছু কমেন্ট করেছি, মেনশন করেছিলাম। পরে আমি বলেছিলাম যে ভাই না দাদা, রেসপেক্ট। ও তারপরে কমেন্ট করেছে বুঝির পরে আর আমাকে কোনো কমেন্ট করেনি, নেক্সট কোনো কিছু বলেনি। তো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি ও কী বুঝেছে কি না বুঝেছে। আচ্ছা যাই হোক, তারপর ভাই একটা স্ট্যাটাস দিয়েছে মায়ের দিকে কমসা ওটা। ভাই মায়ের দিকে তো দেখতে হবে, গার্লফ্রেন্ড নেই বলে তো মায়ের দিকে দেখছি। তুই এমনভাবে এটা স্ট্যাটাস দিয়ে মান সম্মান সব শেষ করলি। समझ रहे हो आप समझ रहे हो मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस তো আজকের কমেন্টগুলো ছিল এটা। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে উইশ করার জন্য। 8 তারিখ তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে যাবে এবং আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।